16টি বছর আমরা যুদ্ধ করেছি, আমরা গুম খুন অনেক হয়েছে। আমরা যারা জুলাই বিপ্লবে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পারে নাই, হাসপাতালে চিকিৎসা নিতে পারে নাই, বাড়িতে ঘুমাইতে পারে নাই, বাড়ি ঘরে গেলে ঢুকে গেছে দৌড় তাড়াতাড়ি। কিন্তু আমি বইলা দেই, এত নির্যাতন করলাম অন্যরা হইছে না। যারা রাস্তায় গেছে আন্দোলন করলো তারাই নির্যাতন হচ্ছে, যারা হাসিনার বিরুদ্ধে কথা কইছে তারাই নির্যাতন হয়েছে। হাসিনার লাড়ির বাড়ি যারা খাইছে তারা কোথাও বলছে হাসিনা কি জিনিস। হাসিনার লাড়ির বাড়ি যারা খাইছে তারা বুঝলো, হাসিনার লাড়ির বাড়ি যারা না খাইছে তারা বুঝতো না হাসিনা কি। নাকি আমার কথা কি মিছা? আমরা খাইছে আমরা বুঝি। হাসিনার লাড়ির বাড়ি আর বন্ধু কন্যলের বাড়ি যারা খাইছে তারা কই পারবো হাসিনা কি জিনিস। একটা পুরা দিত তাহলে ফিনিশ। আপনি কি চান এখন? আমি চাই আমাদের যেই জন্ম 16টি বছর আমরা লড়ছি, আমাদের জনগণ লড়ছে, আমাদের সারা বাংলা মানুষ লড়ছে। তারা কি জন্য লড়ছে? ভোটের জন্য। এই ভোট দিতে পারে না দিকে তারা অতিষ্ঠ হইয়া মনের খুব লয়া জুলাই বিপ্লবে সব নেমে এসে, কিন্তু আপোষ করে নাই বাঙালি। রক্ত দিয়েছি, রক্ত আরো দেবো, তবে হাসিনার পতন করে ছাড়ো। বসেন ভাই বসেন। কিন্তু এইভাবে আমাদের বাঙালি গুম টুম হুন ডর দেয় আর হচ্ছে না। আপনি কি ভোট চাচ্ছেন? হ্যাঁ, কবে হতে হবে ভোট? আমাদের জনগণ নিজের অধিকারের ভোট চেয়েছিল। আমরা বলেছিলাম তত্ত্বাবধায়ক সরকার চাই। আমাদের হাসিনা বলছিল তত্ত্বাবধায়ক সরকার বাংলার দরকার নাই। হাসিনা বলছিল তত্ত্বাবধায়ক সরকার দরকার নাই, কারণ কি তত্ত্বাবধায়ক সরকার যদি ভোট দেয় হাসিনা পাস হইতে পারবে না, তাই বাতিল করে দিয়েছিল। কিন্তু আমরা জনগণের রাজপথে থেকে লাড়ির বেড়ে বেতের বাড়ি খেয়ে নুন্দুগুলোর টিয়ার সেল খেয়েও রাজপথে থেকে তিলে 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 আমরা এই আন্দোলন করে তুলছি। কিন্তু আমরা হাসিনার পতন দেখিয়ে থাকছি। আমি ট্যাঙ্গেতে কত হাজার বাড়ি খাইছি নিজেও জানি না। আমার ট্যাঙ্গে শুধু মাংসটা হুল্লা গায়ে দেখতাম, মাছের মাংসটা তেরে বুঝতেন আসলে কি জ্বালা। আমার কষ্ট এমনি লাগে নাই, বহুত মার খেয়েছি রাস্তাঘাটে, কিন্তু আমি পাগল বলে আমার কেউ চিনে না। রাস্তাঘাটে আমি কথা কইতে গেছি, আমার আয়া ভিডিও করে পরে নিয়ে দিচ্ছে। এখন এই সরকারের কাছে কি চান? আমি সরকারের কাছে ডক্টর ইউনূসের কাছে চাই। ডক্টর ইউনূস জন বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে বেতন হাজিরা দিতে আসতো, জানেন আপনি এটা? আমি তো তার গাড়ির সামনে ছিলাম। প্রত্যেকটা সময় হাজিরার সময় জন ইউনূসে পানি ট্যাঙ্কির সময় হাজিরা দিত, আমার লিস্ট কার্ডও তার গাড়ির সামনে ছিল। আমি একটু পাগল, তার সামনে গিয়ে হাত ধরুন, আমি তার ফিসি ছিলাম। সে তো আমার কাছে আমি তার ঠিক দেখছি। কিন্তু আমি ডক্টর ইউনূসের কাছে বলতে চাই, তোমাদের যেমন সম্মান করে তোমার তত্ত্বাবধায়ক সরকার বসেছি, তেমনি ভাবে আমাদের আস্থা আপনি পূরণ করেন। আমাদের জনগণের সরকার যেমন প্রতিষ্ঠা হতে আমরা যেমন ভোটটা দিতে পারি, তেমনি সুবিধা করতে হবে। আমার কথা একটাই, যেমন ইজ্জত করে তোমরা বসাইছি, আমাদের সেই ভরসা তুমি রাখবা। নাকি আমরা ভোট দিতে চাই।